গেছে, বাবার কথা ভুলে গেছে, বাবা যে অনেক ঋণ করে পাঠাইছে সেই কথা ভুলে গেছে, যা কামাই করে সেখানে সব উড়াইয়া দেয়। বলেন এই ছেলেটারে আপনারা বুদ্ধিমান বলবেন না বোকা বলবেন? আর একটু জোরে বলেন। আর মেজো ছেলে, সেও লক্ষ লক্ষ টাকা কামাই করে, কিন্তু তার মাথায় আছে বাবা অনেক টাকা ঋণ করে তাকে পাঠাইছে, এই ঋণগুলো পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধের পরে বাংলাদেশে আমার এমন কিছু করতে হবে যেন আমি সেখানে গিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, কারণ এই আমেরিকা আমার জন্য স্থায়ী জায়গা নয়, আমার বাসস্থানের স্থান হলো বাংলাদেশ। মেজো ছেলে এই চিন্তা করে প্রতি মাসে যা কামাই করে নিজের প্রয়োজন অনুযায়ী রাইখা বাকি সব টাকা বাবার কাছে পাঠায়া দেয়। বলেন এই ছেলেটারে আপনারা বোকা বলবেন না বুদ্ধিমান বলবেন? ঠিক তদ্রুপ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী দুজাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতে চাইলেন, দুনিয়া আমাদের স্থায়ী জায়গা নয়, দুনিয়া থেকে আমাদের একদিন যাইতে হবে, আমাদের স্থায়ী ঠিকানা হলো আখিরাত। যেই ব্যক্তি আখিরাত স্থায়ী ঠিকানার জন্য দুনিয়ায় থাইকা কামাই করে পাঠায় যেন আখিরাতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এই চিন্তা করে যেই ব্যক্তি দুনিয়ায় থেকে আখিরাতের জন্য কামাই করে পাঠায়, এই ব্যক্তি হলো দুনিয়ার সবচাইতে বড় বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, দুনিয়ায় থাইকা আখিরাতের জন্য সবচাইতে বেশি কারা কামাই করে পাঠায়, এটা আমাদেরকে বের করতে হবে। কি বলেন, ঠিক আছে না? দুনিয়ায় থাইকা সবচাইতে বেশি কামাই করে পাঠায় যারা মাদ্রাসায়, দ্বীনি প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ে এবং পড়ায়। এই কথাটা বলেন, দুনিয়াতে সবচাইতে বেশি দুনিয়ায় থাইকা আখিরাতের জন্য কামাই করে পাঠায় কারা? যারা ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ে এবং পড়ায়। এর প্রমাণ কি? আল্লাহর নবী বিশ্ব নবী তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী দুজাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। এক হরফে কয় নেকি? আওয়াজ হয় নাই। এক হরফে কয় নেকি? 10টা নেকি। যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার আমলনামায় 10টা নেকি যোগ হয়ে যাবে। এভাবে চিন্তা করেন, একজন মাদ্রাসার শিক্ষক, ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ছাত্র দৈনন্দিন এভাবে কয়টা হরফ তেলাওয়াত করে, কতটা শব্দ তেলাওয়াত করে, কতটা আয়াত তেলাওয়াত করে, কতটা পৃষ্ঠা তেলাওয়াত করে, এইভাবে তাদের আমলনামায় হাজার হাজার লক্ষ লক্ষ নেকি দৈনিক তাদের আমলনামায় জমা হয়ে যায়। জমা হয়নি? কথা বলেন, হয় কি না? হয়। বলেন তো এই নেকিগুলো কোথায় চলে? কোন বাজারে চলে? কোন বাজারে চলবে? দুনিয়ার কোন বাজারে চলে? আমেরিকায় চলবে? চলবে না। সৌদি আরব, মক্কা, মদিনায় চলবে? চলবে না। একটা মাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটা বাজারে চলবে। আওয়াজ দিয়ে বলেন ওই বাজারের নাম কি? আখিরাতের বাজার। আরো জোরে আওয়াজ দেন, ওই বাজারের নাম কি? আখিরাতের বাজার। তাহলে চিন্তা করেন, যারা ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ে
এবং ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ায়, ওরা কি আখিরাতে না দুনিয়ায়? দুনিয়ায়। ওরা কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে থাইকা ওরা কোরআন তেলাওয়াত করে, দৈনিক হাজার হাজার হরফ তেলাওয়াত করে, শব্দ তেলাওয়াত করে, আয়াত তেলাওয়াত করে, পৃষ্ঠা তেলাওয়াত করে, দৈনিক হাজার হাজার নেকি তাদের আমল নামায় জমা হয়ে যায়। ওরা আছে দুনিয়ায়, কামাইগুলো যায় কোথায়? আরো জোরে বলেন, কামাই যায় কোথায়? এই কারণে বিশ্বনবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে যে দুনিয়ায় থাকা আখিরাতের জন্য কামাই করে। এই জন্য আমি বলেছি যে এই বুদ্ধিমান, সবচাইতে বুদ্ধিমান হলো যারা ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ে এবং পড়ায়। কারণ এরা দৈনিক অনেক কোরআন তেলাওয়াত হয়, দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ নেকি তাদের আমল নামায় জমা হয়ে যায়। তারা আছে দুনিয়ায়, এই নেকিগুলো তাদের আখিরাতের জন্য জমা হয়ে যায়। রাসূলের হাদিস অনুযায়ী এই লোকগুলাই হলো দুনিয়ার সবচাইতে বড় বুদ্ধিমান। ঠিক আছে নি? আমাদের দুনিয়াতে 1 টাকার কোনো দাম আছে? নাই। 1 টাকার কোনো কিছু পাওয়া যায়? একটা চা 5 টাকা 10 টাকা, এর উপরে। একটা পান খাবেন, সেটাও 5 টাকা। 1 টাকার কোনো দাম নাই। কিন্তু দেখেন আখিরাতে একটা নেকির কেমন দাম হবে, কত দাম হবে আখিরাতের বাজারে, এক নেকির কেমন দাম হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, আখিরাতের বাজারে একটা নেকির কেমন দাম হবে। বিশ্ব নবী বর্ণনা করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর এক বান্দাকে উপস্থিত করা হবে হিসাবের জন্য। উদাহরণস্বরূপ, লোকটা দুনিয়া থেকে যাওয়ার সময় অনেক ট্রাকে ট্রাকে নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে। দুর্ভাগ্য তার, যত ট্রাকে ট্রাকে নেকি নিয়ে উপস্থিত হয়েছে, আবার ট্রাকে ট্রাকে গুনাহ নিয়ে আসে উপস্থিত হয়েছে। রব্বে কারীম যখন তার আমলনামার হিসাব শুরু করে দিবেন, নেকিগুলো নেকির পাল্লার মধ্যে রাখা হবে, আর গুনাহগুলো গুনার পাল্লার মধ্যে রাখা হবে, ওজন করা হবে, মাপ দেওয়া হবে। মাপ দেওয়ার পরে দেখা যাবে নেকির পাল্লা আর গুনার পাল্লা দুটোটা সমান সমান। দুটোটা কি? খেলার মাঠে গোল হয়নি, যদি দুই দিক থেকে সমান গোল হয় আমরা কি বলি? ড্র হয়েছে বলি। এরপরে আবার আরেকটা সুযোগ দিই, কি বলেন, দেই না? রব্বে কারীম তার ওই বান্দাকে আরেকটা সুযোগ দিবেন, যেহেতু ড্র হয়ে গিয়েছে। রব্বে কারীম তার জন্য আরেকটা সুযোগ রাইখা তার জন্য বলবেন, যাও, যদি তুমি একটা নেকির ব্যবস্থা করে আনতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। অথচ মুহূর্তটা কেমন, যেই সময় মা বাবাকে চিনবে না সন্তান, এবং ছেলে সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা ছেলে সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, এমন একটা মুহূর্ত কেউ কাউকে একটা নেকি দিতে রাজি হবে না। লোকটা চিন্তায় পড়ে যাবে, হাইরে এই মুহূর্তে একটা নেকি কার কাছে পাবে, চিন্তা করবে, ভীষণ চিন্তা পড়ে যাবে। আল্লাহর আরেকটা বান্দা তার প্রতি নজর করবে, তাকে জিজ্ঞাসা করবে, ভাই তুমি অনেক চিন্তিত দেখি, তোমার চেহারায় অনেক চিন্তার ছাপ পড়ে আছে, কিসের এত চিন্তা? লোকটা জবাব দিবে, ভাই রে, আমি দুনিয়া থেকে আসার সময় অনেক ট্রাকে ট্রাকে নেকি নিয়ে আসছি, আবার গুনাহ নিয়ে আসছি। আমার আমলনামা যখন মিজানের পাল্লার মধ্যে রাখা হয়েছে, আমার গুনার পাল্লা আর নেকির পাল্লা উভয়টা বরাবর হয়ে গিয়েছে। যার কারণে রব্বে কারীম আমার জন্য একটা সুযোগ রাখা দিলেন, যদি আমি একটা নেকির ব্যবস্থা করে দিতে পারি, আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এই লোকটা মনে মনে চিন্তা করবে, হায় রে,
এই লোকে এত নেকি নিয়ে আসছে কিন্তু মুক্তি পায় নাই, নাজাত পায় নাই, আর আমার কাছে একটা নেকি ছাড়া আর কোনো নেকি নাই, যা আছে সব গুনাহ। কয়টা নেকি আছে? একটা নেকি আছে। লোকটা চিন্তা করবে, এই লোকে এত নেকি নিয়ে আসার পরেও যেহেতু মুক্তি পায় নাই, নাজাত পায় নাই, আমি একটা নেকি দিয়ে কিভাবে নাজাত পাবো? আমি তো মুক্তি পাবো না। তাহলে একটা কাজ করি, আমার এই একটা নেকি আমার ভাইকে দিয়া দে, অন্তত আমার এই এক নেকির উসিলায় আমার ভাই জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। লোকটা চিন্তা করবে যে আমি তো একটা নেকি দিয়া জান্নাতে যাইতে পারবো না, তো অন্তত পক্ষে আমার এক ভাইয়ের উপকারটা হোক, সে জান্নাতে চলে যাক, নাজাত পেয়ে যাক। এই কথা বলে তাকে বলবে যে ভাই শোনো, আমার কাছে একটা নেকি আছে, আমি এক নেকি দিয়া নাজাত পাবো না, যেহেতু তুমি অনেকগুলো নেকি নিয়ে আসছো, নাজাত পাও নাই, তো আমার এই একটা নেকি তোমারে দিয়া দিলাম, যাও অন্তত পক্ষে তুমি নাজাত পেয়ে যাও। সুবহানাল্লাহ কইবেন না? লোকটা চলে যাবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ আমি একটা নেকি নিয়ে আসলাম, নেকির ব্যবস্থা করতে পেরেছি, এই সব কিছু আল্লাহ দেখেছে কিনা? আরো জোরে বলেন, দেখেছে কিনা? সব কিছু দেখেছে, সব কিছু জেনেছে, শুনেছে। এরপরে আল্লাহ তার বান্দাকে বলবে, আজকের এই কঠিন মুহূর্তে তোমাকে একটা নেকি কে দিয়েছে তাকে নিয়ে আসো। লোকটা গিয়ে তাকে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবে যে আজকের এই কঠিন মুহূর্তে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে নিয়েই পাগল পারা, নিজেকে বাঁচানোর চিন্তায় ব্যস্ত, তুমি এই কঠিন মুহূর্তে একটা নেকি তাকে কেন দিয়া দিলে? লোকটা আল্লাহকে জবাব দিবে, আল্লাহ তোমার এই বান্দা এত নেকি নিয়ে আসার পরেও সে নাজাত পায় নাই, মুক্তি পায় নাই, আর আমি কেবলমাত্র শুধুমাত্র একটা নেকি নিয়ে আসলাম, আমার আমল নামার মধ্যে সবগুলোই গুনাহ। আমি চিন্তা করলাম এই লোকে এত নেকি নিয়ে আসার পরেও যেহেতু মুক্তি পায় না, আমি এক নেকি দিয়ে মুক্তি পাবো না, আমি বুঝে গেলাম। তাই চিন্তা করলাম যে আমার একটা নেকি দিয়ে অন্তত আমার এক ভাই নাজাত পেয়ে যাক। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর রহমতের সাগরের মধ্যে জোশ মেরে উঠবে। রব্বে কারীম সাথে সাথে ঘোষণা করে দিবেন, ও আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো, এই একটা নেকির উসিলায় আমি আল্লাহ আমার এই দুই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। ব্যক্তি বলেছেন, আল্লাহর নবী তাকে কি বলেছেন? বুদ্ধিমান ব্যক্তি বলেছেন। একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনাদের এই এলাকার ধরেন কোন একজন বাবা তার দুইটা সন্তান, বড় ছেলে মেজো ছেলে, দুইজনকে আমেরিকায় পাঠাইছে। আমেরিকায় পাঠাইতে হলে তো কম টাকা খরচ লাগে, কি করেন? নাকি অনেক টাকা লাগে? লক্ষ লক্ষ টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা ঋণ করে সুদের উপরে নিয়ে দুইটা ছেলেকে পাঠাইছে। এখন পাঠানোর পরে দুই ছেলে